সামনেই দুর্গোৎসব। এই দুর্গোৎসবে আমরা বাঙালিরা সবাই বাড়িতে কিছু না কিছু মিষ্টি বানিয়েই থাকি। আজকে আমি খুব সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে একটা সুজির মিষ্টি আপনাদের সাথে শেয়ার করব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে নিয়েছি 1 চামচ ঘি। এবার এর মধ্যে হাফ কাপ মতন আমি সুজি দিয়েছি। আপনারা কাপ বা বাটি যে কোনো একটা মাপে করবেন, তাহলে করতে সুবিধা হবে। হাফ কাপ নিয়েছি, নিয়ে এবার সুজিটা একটু ভেজে নিচ্ছি যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি লাল করে ভাজতে হবে না, অল্প ভাজবেন। আর দিয়েছি এর মধ্যে 2 চামচ ময়দা, সেটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। 3 মিনিটের মতন সময় লাগবে ভাজতে। এবার এর মধ্যে দিলাম 1 কাপ দুধ। যতটা সুজি নেবেন তার ডাবল দুধ দেবেন। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না সুজিটা দুধটা অ্যাবজর্ব করে নেয়। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধ বা জল অ্যাবজর্ব করে। দেখুন শুকনো হয়ে গেছে। আপনারা দুধের বদলে জলও দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। এবার এর মধ্যে দিলাম 1 চামচ ঘি। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্য একটা পাত্রে আমি চিনি শিরা বানাবো, তার জন্য নিয়েছি 2 কাপ জল আর দিয়েছি 1 কাপ চিনি। এবার একটা চিনি শিরা করব। চিনি শিরাটা খুব বেশি আঠালো হবে না, যেমন পান্তুয়া বা গোলাপ জামুনের যে শিরাটা হয়, একটু হালকা চটচটে ভাব থাকলেই হবে। এর মধ্যে দিলাম 2টো এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। আর দিলাম একটু লেবুর রস। লেবুর রসটা দিলাম যাতে চিনির শিরাটা জমে না যায়। দেখুন হালকা একটা তেলতেলে ভাব এসছে, ঠিক এতটাই শিরাটা বানাতে হবে। এবার এটা আমি একটা পাশে সরিয়ে রেখে দেব। এবার চলে আসছি সুজির কাছে। সুজিটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসছে, কিন্তু পুরোটা ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। এবার এটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, যেমন আটার ডো হয় ঠিক সেরকমভাবে মেখে নিতে হবে। যতটা ভালোভাবে মাখবেন মিষ্টিটা কিন্তু ততটাই ভালো হবে। হাতে একটু ঘি মাখিয়ে এবার আমি ছোট ছোট লম্বা ল্যাংচার আকারে বানিয়ে নেব। আপনারা চাইলে গোলও করতে পারেন বা বেলে চৌকো চৌকো করে কেটেও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি লম্বা ল্যাংচার শেপে বানিয়ে নিচ্ছি। মিষ্টিটা বানানো কিন্তু খুবই সোজা। দেখুন সব কটা বানানো হয়ে গেছে। এবার এটা আমি তেলে ভাজবো। নিয়েছি সাদা তেল। আপনারা সাদা তেলেই ভাজবেন, বা ডালডা যদি আপনারা ইউজ করেন ডালডাতেও ভাজতে পারেন। একদম হাই ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আলগাভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি সব দিক থেকে একদম সোনালি করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি মিষ্টিগুলো। ভাজা মিষ্টি তুলে এবার আমি দেব চিনি শিরার মধ্যে। চিনি শিরাটা কিন্তু একদম গরমই আছে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই গরম করে নেবেন। চিনি শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখলাম। এবার বাকি যতগুলো মিষ্টি আছে ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। মিষ্টি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি রসে ফেলবো। রসে 2 ঘন্টার মতন ডুবিয়ে রাখতে হবে। দেখুন রসে আমি ডুবিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন যাতে পুরো রসটা মিষ্টিগুলোর মধ্যে ঢুকে যায়। মিষ্টিগুলো কিন্তু খুব ভালো হয়, একদম নরম হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।